In this video, we study about translation. Translation means protein synthesis or polypeptide chain formation. It is the second steps of gene expression. First steps of gene expression was transcription. অর্থাৎ ডিএনএ থেকে প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য ডিএনএ কার উপর নির্ভরশীল? ট্রান্সলেশনের উপর নির্ভরশীল। এবং ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার জন্য ডিএনএ কার উপর নির্ভরশীল? ট্রান্সক্রিপশনের উপর নির্ভরশীল। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, ফার্স্ট স্টেপস অফ জিন এক্সপ্রেশন ইজ ট্রান্সক্রিপশন, সেকেন্ড স্টেপস অফ জিন এক্সপ্রেশন ইজ ট্রান্সলেশন। Translation means polymerization of amino acid to form a polypeptide chain according to the codon on mRNA. mRNA তে কোডন থাকে, যেমন কোডন থাকবে সেই বেসিস কি আসবে? অ্যামাইনো অ্যাসিড। টিআরএনএ গুলো অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে রাইবোজোমের উপরে এবং পলিমারাইজেশন হবে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলো এরকম জুড়ে জুড়ে প্রোটিন ধরবে। অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, অ্যামাইনো অ্যাসিড 3, অ্যামাইনো অ্যাসিড 4, অ্যামাইনো অ্যাসিড 20 নাম্বার। এদের মধ্যে কার্বক্সিল গ্রুপ থাকে, অ্যামাইনো গ্রুপ থাকে। এদের মধ্যে জলের নির্গমন হয়, ইমার্জেন্স অফ ওয়াটার অ্যান্ড পেপটাইড ফর্ম, পেপটাইড বন্ড গঠিত হয়। একটা অ্যামাইনো অ্যাসিড একটা এদের মধ্যে পেপটাইড বন্ড, একটা অ্যামাইনো অ্যাসিড একটা এর মধ্যে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড ইজ দ্য, এটা বলা হয়েছে অ্যামাইনো অ্যাসিড আর জয়েন্ট বাই পেপটাইড বন্ড। অ্যামাইনো অ্যাসিডগুলো কোন বন্ড দ্বারা যুক্ত থাকে? পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট বন্ড ইন প্রোটিন? প্রোটিনের মধ্যে সব থেকে শক্তিশালী বন্ড কি? পেপটাইড বন্ড। এবং সেকেন্ড স্ট্রংগেস্ট বন্ড ইন প্রোটিন ইট ইজ ডাইসালফাইড। এছাড়া আরও অনেক বন্ড থাকে, ভ্যান ওয়াল ফোর্স থাকে, বা সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি স্ট্রাকচার যদি প্রোটিন দেখি সেখানে আরও অনেক ইন্টার এবং ইন্ট্রা এরকম হাইড্রোজেন বর্ণ দেখতে পাওয়া যায়। রাইবোজোম ইজ দ্য সেলুলার ফ্যাক্টরি ফর প্রোটিন সিনথেসিস। রাইবোজোমকে বলা হয়, এটি এক স্মলেস্ট সেল অর্গানেলি, বা এটা হচ্ছে নন মেমব্রেনাস সেল অর্গানেলি, ইঞ্জিন অফ সেল বলা হয়, সেলুলার ফ্যাক্টরি ফর প্রোটিন সিনথেসিস। আমাদের এমসিকিউ আছে যে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোন সেল অর্গানেলিকে? ইট ইজ রাইবোজোম। রাইবোজোম অলসো অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট। এই লাইনটা বারবার বলা হয়েছে, ফর দ্য ফরমেশন অফ পেপটাইড বন্ড। অর্থাৎ রাইবোজোম স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালাইটিক ইউনিট হিসাবে কাজ করে ইন কেস অফ প্রোটিন সিনথেসিস। রাইবোজোম অলসো অ্যাক্টস অ্যাজ ক্যাটালিস্ট 23S rRNA in bacteria, that is prokaryotes, and 28S rRNA in eukaryotes is the enzyme ribosome for the formation of peptide bond. So this is the primary idea about translation. Then we go to the requirement of translation. Next one is requirement for translation. ট্রান্সলেশনের জন্য কী কী দরকার? প্রথম হচ্ছে যে রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ আরএনএ দরকার, এমআরএনএ দরকার, টিআরএনএ দরকার, অর্থাৎ 3 রকমের আরএনএ দরকার। আমরা জানি রাইবোজোম কন্টেন্স rRNA which plays structural as well as catalytic role during TL mean translation. Ribosome acts as a protein factory. mRNA which provide information from nucleus to cytoplasm and acts as template RNA. অর্থাৎ mRNA acts as informational RNA as well as template RNA. tRNA, it brings the amino acid and reads the genetic codes which are present in mRNA. mRNA যে জেনেটিক কোডটা থাকে বা কোডন থাকে সেটাকে রিড করতে পারে কে? টিআরএনএ। মেন এনজাইম কি? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ বা সিনথেজও বলা হয়, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এর কাজ হলো ইট জয়েন্স দ্য অ্যামাইনো অ্যাসিড অ্যাট 3 প্রাইম এন্ড অফ টিআরএনএ। অর্থাৎ এর কাজ হলো টিআরএনএ অর্থাৎ অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিডগুলোকে টিআরএনএ 3 প্রাইম প্রান্তে জুড়ে দেয়। এই যে ছবি আকারে আবার পরে আসবো, এই যে টিআরএনএ 3 প্রাইম প্রান্তে এই উৎসেচকটা কী করে? অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়ে দেয়।
অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়ে। It joins the amino acid at 3' end of tRNA. Peptidal transferase forms peptide bond in between amino acid. অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ড কে বানায়? পেপটাইডাল ট্রান্সফারেজ which present in প্লাস বলতে প্রেজেন্ট ইন লার্জ সাবইউনিট অফ রাইবোজোম। এছাড়াও আয়ন লাগে Mg2+ আয়ন। আমরা জানি রাইবোজোমের লার্জ সাবইউনিট এবং স্মল সাবইউনিট they are joined by a ion Mg2+ ion. ATP অ্যাডেনোসিন ট্রাইফসফেট অ্যামাইনো অ্যাসিড 20টা অ্যামাইনো অ্যাসিড লাগবে এবং কিছু ফ্যাক্টর আছে ইনিশিয়েশন ফ্যাক্টর দ্যাট মিন IF ইনিশিয়েশন ফ্যাক্টর, EF মানে ইলংগেশন ফ্যাক্টর অ্যান্ড RF বলতে কি রিলিজ ফ্যাক্টর বা একে বলা হয় টার্মিনেটর ফ্যাক্টর। আমাদের ইনিশিয়েটিভে শুধু রিলিজ ফ্যাক্টরের কথা বলা হয়েছে। তো দিস আর দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সলেশন। দেন উই কাম mechanism or process of translation. সামারি অফ ট্রান্সলেশন, পুরো প্রসেস ডিসক্রিপশন করার আগে আমি ট্রান্সলেশনটা কিভাবে হয় সেলের মধ্যে সেটা আমি একটা চিত্র সহকারে দেখাচ্ছি। দিস ইজ দ্য আওয়ার সেল and this is the cell membrane and this is nucleus and this is nucleus. This is cytoplasm. In our cytoplasm amino acid, these are the amino acid are flowing and this is our DNA থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে 3 রকমের RNA তৈরি হয়ে গেছে, mRNA, tRNA এবং suppose this is rRNA. From nuclear pore they exit এবং comes in cytoplasm. In our cytoplasm an enzyme is amino acyl tRNA synthetase and Mg2+ ion, ATP, it is here present in our cytoplasm এবং এখানে আছে আমাদেরকে রাইবোজোম নামক সেল অর্গানেল এবং এই রাইবোজোমের মধ্যে থাকে কি rRNA। এই rRNA গুলো থাকবে তো এরা সবাই মিলে কিভাবে প্রোটিন বানাবে, তাহলে এই হলো আমাদের mRNA 5'3' mRNA, এখানে ছিল সেই SD সিকোয়েন্স বা সাইন ডালগানো সিকোয়েন্স, তারপরে ছিল এরকম স্টার্ট কোডন বা এখানে বলেছে ইনসেক্টে বলা হয়েছে যে স্টার্ট কোডনের আগে একটা সিকোয়েন্স থাকে যেটা ট্রান্সলেশন হয় না, ট্রান্সলেটেড হয় না, যাকে বলা হয়েছিল কি UTR1। আবার এখানে ছিল স্টপ কোডন, তারপরে কি ছিল UTR2 বা আনট্রান্সলেটেড রিজিয়ন। তাহলে প্রথমে রাইবোজোমের স্মল সাবইউনিট রিকগনাইজ কাকে, এই UTR কে, তারপরে যায় কোথায় এই জায়গাটায়, তারপরে tRNA কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে বয়ে আনে, কারণ tRNA কি করতে পারে
রিড দ্য জেনেটিক কোডকে রিড করতে পারে। এই ইউজের জন্য কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে? মিথিওনিন। অর্থাৎ এই এনজাইমটা কি করে? অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইমটা টিআরএনএ এই 3' প্রান্তে, এটা উৎসেচক অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, এটা টিআরএনএ আর এটা অ্যামাইনো অ্যাসিড। দিস এনজাইমস জয়েন্স দ্য অ্যামাইনো অ্যাসিড অ্যাট দ্য 3' এন্ড অফ টিআরএনএ 3' প্রান্তে অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে দেয়। এবার টিআরএনএ কি হয়ে যায়? চার্জড হয়ে যায়। নিয়ে এই টিআরএনটা কি করবে? এই যে চলে এলো এই জায়গাটায়, এবং কন্টিনিউয়াস অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইম টিআরএনকে চার্জ করবে, অর্থাৎ টিআরএন 3' প্রান্তে অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে দেবে। এরপরে কি আসবে? রাইবোজোমের লার্জ সাবিং। ফার্স্ট টিআরএনএ যুক্ত হয় পি সাইটে, পি সাইট, ই সাইট, এ সাইট, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং অ্যামাইনো অ্যাসিডগুলোকে এরকম জুড়তে প্রোটিন বানাতে থাকবে। এটা হচ্ছে সামারি। তাহলে এখানে আমরা কি দেখলাম? রিকোয়ারমেন্ট অফ ট্রান্সলেশনে সমস্ত রকমের আরএনএ লাগছিল, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। সেল অর্গানেলি রাইবোজোম সেল অর্গানে লাগছিল। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, অ্যামাইনো অ্যাসিড, এটিপি কি করে? এই ইনঅ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যাক্টিভেট করার জন্য এই এটিপিটা লাগে। এবং Mg2+ আয়ন, রাইবোজোমের দুটো ইউনিটকে জুড়তে হলে Mg2+ আয়ন লাগবে। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইম কি করছিল? টিআরএন 3' প্রান্তে অ্যামাইনো অ্যাসিডকে জয়েন করছিল। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আসবে টিআরএনএ। এবার এরপর যদি কোডন যেরকম থাকবে সেরকম টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। এরকম জুড়তে 20টা অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন সিনথেসিস হবে। সো দিস ইজ দ্য সামারি অফ ট্রান্সলেশন। ট্রান্সলেশনের স্টেপসগুলো কি? স্টেপসগুলো হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে চার্জিং অফ টিআরএনএ, তারপরে ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। এর পরের টপিকে আমরা আসছি এই স্টেপসগুলো সম্বন্ধে। মেকানিজম অফ ট্রান্সলেশন, কিভাবে ট্রান্সলেশন হয়? ফার্স্ট ইজ অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এই তো ছিল সেল নিউক্লিয়াস, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো ছিল, এই অ্যামাইনো অ্যাসিডগুলো ফার্স্টে অ্যাক্টিভেটেড হবে। দ্যাট মিনস এই অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইমের সাথে এটিপির উপস্থিতিতে যুক্ত হওয়াকে বলা হয় অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। দ্যাট মিনস inactivated amino acid in presence of ATP joins with amino acid tRNA synthase enzyme. এটা ছিল inactivate amino acid, ATPর উপস্থিতিতে amino acid tRNA synthase এনজাইমের সাথে, এটা ছিল এনজাইম amino acid tRNA synthase, আর এই ছিল amino acid। এই amino acidগুলো ATPর উপস্থিতিতে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইমের সাথে কী হবে? যুক্ত হয়ে যাবে। সেই স্টেপসটাকে বলা হয় অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। এখানে বলে দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি প্লাস অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস যখন পরবর্তীতে হয়ে যাবে তখন এইটাকে বলা হবে কি? অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যাডেনোসিন মনোফসফেট এবং এনজাইম, দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইম কমপ্লেক্স। এই তিনটেকে একত্রে বলা হয় অ্যামাইনো অ্যাসিড অ্যাডেনোসিন মনোফসফেট এনজাইম কমপ্লেক্স। কেন মনোফসফেট? এখানে বলে দেওয়া হয়েছে পিপি, অর্থাৎ দুটো ইনঅর্গানিক ফসফেট রিলিজ হয়ে যায়। তাহলে ফার্স্ট হলো অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড, সেকেন্ড ওয়ান ইজ চার্জিং অফ টিআরএনএ, একে স্টেপও বলা হয় অ্যামাইনো অ্যাসাইলেশন অফ টিআরএনএ। এটার অর্থ হলো টিআরএনএর 3' প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়াকে বলা হয় চার্জিং অফ টিআরএনএ। টিআরএনএ একা থেকে অ্যামাইনো অ্যাসিডকে বয়ে আনতে বা বিয়ার করে আনতে পারে না। টিআরএনএ ইজ আনএবল টু ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড টু দ্য কোডন
which are present on mRNA. সেই জন্য কি হয়, টিআরএনএকে চার্জড হতে হয়, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিলেশন অফ টিআরএন, দ্যাট মিনস টিআরএনএর 3 প্রাইম প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়াকে বলা হয় চার্জিং অফ টিআরএনএ। এই যে কমপ্লেক্স ছিল আগের মতো অ্যামাইনো অ্যাসিড, অ্যাডিনোসিন মনোফসফেট এবং এনজাইম কমপ্লেক্সটা টিআরএনএ, এই ব্যাপার এটা তো অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়েছে কার মধ্যে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিক এনজাইমের সাথে। এবার এই এনজাইম কী করবে, এইখানে যুক্ত হবে এবং যে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করেছিল সেই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে কী করবে, এই 3 প্রাইম প্রান্তে যুক্ত করে দেবে অ্যামাইনো অ্যাসিডকে। অ্যামাইনো অ্যাসিড, অ্যাডিনোসিন মনোফসফেট, এনজাইম কমপ্লেক্স প্লাস টিআরএনএ, পরবর্তীতে কী হবে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো টিআরএনএ 3 প্রাইম প্রান্তে এখানে একটা বন্ডিং হবে, যেটাকে বলা হয় ইস্টার লিঙ্কেজ বা ইস্টার বন্ড লিখতে হবে, এবং এনজাইম এবং এএমপি রিলিজ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এনজাইম এএমপি এইটা আর এটা যুক্ত করে দেওয়ার পরে এই দুজন আলাদা হয়ে যাবে, রিলিজ হয়ে গেল। এটা হচ্ছে যে অ্যাক্টিভেশন অফ টিআরএনএ বা চার্জিং অফ টিআরএনএও বলা হয়। তারপরে হবে কি, দেন ইনিশিয়েশন, ইলongation and termination. This is the primary idea about mechanism of translation. এরপরে আমরা আসছি ইনিশিয়েশনে, ইলongation-এ এবং টার্মিনেশন। যদি আমাদের পরীক্ষা আসে ট্রান্সলেশন, ইনিশিয়েশন দশা বর্ণনা করো, তো ফার্স্টে আমাদেরকে এই স্টেপসগুলো বলতে হবে, তারপরে ইনিশিয়েশন আলোচনা করতে হবে। এরপরে আমরা আসছি ওভারঅল প্রসেস অফ ট্রান্সলেশন। ফার্স্ট, activation of amino acid. Second one is charging of tRNA. Third one is initiation of translation. অর্থাৎ এখানে কি হবে, রাইবোজোম এমআরএনএর সাথে যুক্ত হবে এবং ইনিশিয়েটেড টিআরএন, অর্থাৎ যে টিআরএনটা ফার্স্টে আসবে এমআরএনএর কাছে, ইনিশিয়েটেড টিআরএনএ ব্রিংস অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন, কারণ এমআরএনএতে স্টার্ট কোডন হিসেবে কে আছে, এইউজি। এবার ইনিশিয়েটেড টিআরএনএ ফর্মস হাইড্রোজেন বন্ডস উইথ এমআরএনএ, হাইড্রোজেন বন্ড গঠন করবে এমআরএনএর সাথে। অর্থাৎ ইনিশিয়েশনের ছবিটা হলো এইরকম, যে এই তো ছিল আমাদের এমআরএনএ, দিস ইজ 5' and 3', this is our mRNA. UTR-1 তাকে বলা হয়েছিল সাইন ডালগানো সিকোয়েন্স, হুইচ ইজ রিকগনাইজড বাই রাইবোজোমাল স্মল সাব ইউনিট। তাহলে ট্রান্সলেশন ইনিশিয়েশনের সময় রাইবোজোমের কোন সাব ইউনিট ফার্স্টে যুক্ত হয়, স্মল সাব ইউনিট, দিস ইজ স্মল সাব ইউনিট যুক্ত হলো। ধরে নিচ্ছি এটা যদি 70S প্রোক্যারিওটিক হয়, তাহলে কি থাকে এখানে 50 আর 30S, 50S and 30S। আর যদি ইউক্যারিওটিক হতো তাহলে হতো কি 60 আর 40S। যদি প্রোক্যারিওটিক হয় তাহলে এখানে 30S সাব ইউনিট ফার্স্টে রিকগনাইজ করতে পারে সাইন ডালগানো সিকোয়েন্সকে। তারপরে কি হয়, এখানে স্লাইড মুভ করে এখানে কি ইউটিআর এর পরে বা নন কোডন রিজনের পরে স্টার্ট কোডন থাকে AUG, রাইবোজোম প্লাস এমআরএনএ। এমআরএনএ ছিল স্টার্ট কোডন, তাহলে এখানে চলে এলো কি রাইবোজোমাল স্মল সাব ইউনিট, স্মল সাব ইউনিট অফ রাইবোজোম। ধরে নিচ্ছি এটা, ধর সাপোজ দিট ইজ 40S। এটা যদি ইউক্যারিওটিক হতো তাহলে হতো কি এটা কোজাক সিকোয়েন্স। তাহলে এটা যদি সাইন ডালগানো সিকোয়েন্স বলা হচ্ছে তাহলে এটা হতে পারে 30S। যদি কোজাক সিকোয়েন্স বলতাম তাহলে হতো এটা, তাহলে এটা হতো 40S যুক্ত হতো, 30S or 40S। 30S হলে PK, 40S হলে PK। এরপরে কি করে ইনিশিয়েটেড টিআরএনএ,
তাহলে ফার্স্টে রাইবোজোমাল স্মল সাবইউনিট অ্যাটাচড, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এমআরএনএ ফার্স্ট encounter by small subunit of ribosome, very very important, রাইবোজোমাল স্মল সাবইউনিট ফার্স্ট এনকাউন্টার করে বা যুক্ত হয় কার সাথে, এমআরএনএ এর সাথে, এমআরএনএ ফার্স্ট এনকাউন্টার বাই স্মল সাবইউনিট অফ রাইবোজোম। এরপরে কি করে, ইনিশিয়েটর টিআরএনএ, অর্থাৎ ফার্স্ট টিআরএনএ কি হয়, ধরে নিচ্ছে এটা অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিডগুলো AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে, মিথিওনিন, তাহলে এর মাথায় কোন অ্যামাইনো অ্যাসিড থাকবে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড। এরপরে কি হবে, রাইবোজোমের লার্জ সাবইউনিট এসে যুক্ত হবে, লার্জ সাবইউনিট, অর্থাৎ এটা এর যদি তিনটে সাইড থাকে, ই সাইড, পি সাইড এবং এ সাইড, এটা পি সাইড, পি সাইড, APE মনে রাখতে পারি, APE ইপা বলে মনে রাখতে পারি। তাহলে এক্সিস সাইড, পেপটাইডাল সাইড এবং অ্যামাইনো অ্যাসিড। ফার্স্ট টিআরএনএ অ্যাটাচড হয়, ফার্স্ট টিআরএনএ অ্যাটাচড উইথ পি সাইট অফ লার্জ সাব ইউনিট, অর্থাৎ প্রথমে স্মল সাব ইউনিট এলো, তারপরে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে বয়ে নিয়ে এলো, তারপরে কি আসে, লার্জ সাব ইউনিট আসে, অর্থাৎ পি সাইডের মধ্যে ফার্স্ট টিআরএনএটা যুক্ত থাকে। এখানে দেখো এ সাইড ফাঁকা আছে, এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ফার্স্ট টিআরএনএ অ্যাটাচড উইথ পি সাইট অফ লার্জ সাব ইউনিট অফ রাইবোজোম। এবার এখানে কি হবে বলেছে, ইনিশিয়েটর টিআরএনএ, দিস ইজ দ্য ফার্স্ট টিআরএনএ ফর্মস হাইড্রোজেন বন্ডস উইথ এমআরএনএ, অর্থাৎ এখানে বন্ডিং হবে, কি বন্ডিং বলা আছে দেখো, ইউএসি, যেরকম কোডনেশন অ্যান্টিকোডন, অর্থাৎ এ থাকলে ইউ, ইউ থাকলে এ, টি থাকলে সি, তাহলে initiated tRNA with anticodon UAC brings methionine amino acid. Initiated tRNA forms hydrogen bonds with mRNA. This is the pictures of initiation. তাহলে এখানে ভালো করে মনে রাখতে হবে, এমআরএনএ কে ফার্স্টে এনকাউন্টার করে রাইবোজোমের কোন সাব ইউনিট, স্মল সাব ইউনিট, তারপরে ফার্স্ট টিআরএনএ যুক্ত হয় লার্জ সাব ইউনিটের পি সাইটে, তারপরে সাবসিকুয়েন্টস অর সেকেন্ড, থার্ড, 20তম টিআরএনএ আসবে কোন সাইটে, এ সাইটে, শুধু ফার্স্ট টিআরএনএ যুক্ত হয় পি সাইটে, তারপরে সেকেন্ড, থার্ড অ্যান্ড 20 tRNA comes and binds with a site of ribosomal large subunit. This is the steps and pictures of initiation. ইনিশিয়েশন আরেকবার ভালো করে মনে রাখতে হবে, এমআরএনএ ফার্স্ট এনকাউন্টার বাই স্মল সাবইউনিট অফ রাইবোজোম, দেন ফার্স্ট টিআরএনএ attached with P site of large subunit, second, third, fourth etc 20তম অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় এ সাইটে, এখানে লিখে নাও। তাহলে ইনিশিয়েশন, এগুলো হচ্ছে স্টেপসগুলো লেখা আছে শর্টে। এরপরে আমরা আসছি ইলংগেশনে। ইলংগেশনে কি হয়, সেকেন্ড চার্জ টিআরএনএ এন্টার এ সাইট, বারবার বলা আছে ফার্স্ট টিআরএনএ যুক্ত হয় লার্জ সাবইউনিটের পি সাইটে, তারপরে সেকেন্ড, থার্ড সবাই যুক্ত হয় এ সাইটে অফ লার্জ সাবইউনিট অফ রাইবোজোম।
এই ছবিটা হচ্ছে যে এরকম, দিস ইজ আওয়ার mRNA 3'5', এখানে আমরা দেখেছিলাম কি কোডন ছিল, AUG স্টার্ট কোডন, রাইবোজোমের স্মল সাবইউনিট যুক্ত হয়েছিল, তারপরে এসেছিল কে ফার্স্ট টিআরএনএ অ্যান্টিকোডন রিকগনাইজ করলো। এখানে আছে কোন অ্যামাইনো অ্যাসিড, AUG ইন্ডিকেট করে মিথিওনিনকে, এখানে UAC, তারপরে ছিল এরকম লার্জ সাবইউনিট EPA। এবার আসবে কে সেকেন্ড চার্জ টিআরএনএ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইমটা কি করছে, টিআরএনএ 3' প্রান্তে অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে দিচ্ছে। এরপরে যে কোডনটা আছে ধরে নিচ্ছি এখানে কে কোডন আছে, GUG কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে, GUG ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। তাহলে সেকেন্ড টিআরএনএটা কোথায় যুক্ত হবে, এবার করে এ সাইটে যুক্ত হবে। তাহলে এইভাবে এখানে কোন অ্যামাইনো অ্যাসিড চলে আসবে, একবারে ভ্যালিন, এটা ছিল কি মিথিওনিন। এরপরে বলেছে রাইবোজোম brings the amino acid so close that they forms a bond between carboxyl group and amino group। কারণ এরকম অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে কি থাকে, অ্যামাইনো অ্যাসিড ফার্স্ট এর থাকে কার্বক্সিল গ্রুপ, আর অ্যামাইনো অ্যাসিড 2 এর থাকে অ্যামাইনো গ্রুপ। এদের মধ্যে কি হবে, CONH বা একে বলা হয় পেপটাইড বন্ড। এদের মধ্যে কি বন্ড হবে, পেপটাইড বন্ড গঠন হবে। এবং এরপরে কি হবে, এই যে ফার্স্ট টিআরএনটা পি সাইডে যুক্ত হচ্ছিল, এ কি চলে আসবে ই সাইডে চলে আসবে। তাহলে সেকেন্ডটা এবার কোথায় চলে আসবে, এ সাইডে পি সাইডে চলে আসবে। তাহলে ফার্স্ট টিআরএন যুক্ত হয়েছে পি সাইডে, সেকেন্ডটা যুক্ত হয়েছে এ সাইডে। এবার যখন এদের মধ্যে পেপটাইড বন্ড হয়ে যাবে, মিথিওনিন এবং ভ্যালিনের মধ্যে পেপটাইড বন্ড গঠন হয়ে যাবে, তারপরে কি হবে, দেন ফার্স্ট টিআরএনএ স্লাইড ওভার দি ই সাইড এবং ই সাইড দিয়ে এ এক্সিট হয়ে যাবে, ফার্স্ট অ্যান্ড এক্সিট। তাহলে পি সাইড ফাঁকা হয়ে গেল, তাহলে এ সাইডে যেটা যুক্ত হয়েছিল সেটা আবার পি সাইডে চলে আসবে। এবার এ সাইড আবার ফাঁকা হয়ে গেছে, তাহলে আবার থার্ড টিআরএনএ যুক্ত হবে এ সাইডে। তাহলে এইভাবে ইলংগেশন কন্টিনিউয়াসলি চলতে থাকে। এই লাইনটা বারবার বলা হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের মধ্যে পেপটাইড বন্ড 23S rRNA in bacteria also acts as ribozyme from the peptide bond। এদের পেপটাইড বন্ড গঠনে সাহায্য করে কে, এই 23S rRNA, যেটা ইউক্যারিওটের ক্ষেত্রে হতো 28S rRNA। এদেরকে পেপটাইডাল ট্রান্সফারেজও বলা হয় বা রাইবোজাইমও বলা হয়, যেটা পেপটাইড বন্ড গঠনে সাহায্য করে। সো দিস ইজ দ্য ইলংগেশন। তাহলে এরকম করে যদি ইলংগেশন করতে থাকি, তাহলে AUGর পরে ধরো কোডন আছে কে, তারপরে সাপোজ CCC ইন্ডিকেট করে প্রোলিনকে। তাহলে এরপরে একটা বলা আছে রাইবোজোম স্কিপস মুভিং টু আ 3' এন্ড অফ mRNA। এরপরে রাইবোজোমটা কি করে, মুভ করতে থাকে, এই মুভিংটাকে বলা হয় ট্রান্সলোকেশন। দ্য মুভমেন্ট অফ মুভমেন্ট অফ রাইবোজোমাল ইউনিট ওভার দি mRNA ইজ কল ট্রান্সলেশন। mRNA এর ভিতরে পরে রাইবোজোমের মুভমেন্টকে বলা হয় কি, ট্রান্সলোকেশন। এরপরে আমরা আসবো কি, টার্মিনেশনে। টার্মিনেশনে কি করতে কি বলা হয়েছে, অন রিচিং এ স্টপ কোডন the elongation of polypeptide stops as there is no tRNA for nonsense codon or stop codon। স্টপ কোডনের জন্য কোনো টিআরএনএও নেই, যদি টিআরএনএ না থাকে কোনো অ্যামাইনো অ্যাসিডও আসবে না। elongation continues until a stop codon reaches at the P site of large subunit। elongation ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত একটা স্টপ কোডন
অ্যারাইভস করে পৌঁছে যায় পি সাইট অফ লার্জ সাব ইউনিট। এই রিলিজ ফ্যাক্টর বাইন্ডস উইথ দ্য স্টপ কোডন। একটা রিলিজ ফ্যাক্টর আর এর কী করে, স্টপ কোডনে বাইন্ড করে যায় এবং টার্মিনেটিং দ্য ট্রান্সলেশন অ্যান্ড রিলিজিং দ্য কমপ্লিট পলিপেপটাইড ফ্রম দ্য রাইবোজোম। যদি আমরা এই পিকচারটা দেখি কীরকম হবে, এই তো ছিল আমাদের এমআরএনএ, এটা ছিল UTR1, তারপরে ছিল স্টার্ট কোডন, রাইবোজোমের লার্জ স্মল সাবইউনিট বাইন্ড করছিল, তারপরে টিআরএনএ বাইন্ড করছিল, লার্জ সাবইউনিট এসেছিল, এইখানে যেতে যেতে একটা স্টপ কোডন কি UAA, তারপর হচ্ছে UTR2। তাহলে স্মল সাবইউনিটও পৌঁছে গেল, লার্জ সাবইউনিটও পৌঁছে গেল, তাহলে EPA। তাহলে স্মল লার্জ সাবইউনিটে পি সাইটে একটা স্টপ কোডন রিচেস হয়ে গেছে UAA। এরপর একটা রিলিজ ফ্যাক্টর কি করে, এই রিলিজ ফ্যাক্টর বাইন্ডস উইথ দ্য স্টপ কোডন, এটা স্টপ কোডনের সাথে এইখানে বাইন্ড করে যাবে। যদি আমরা দেখছিলাম যে ফার্স্ট টিআরএন যুক্ত হয়েছিল পি সাইডে, সেকেন্ড টিআরএন যুক্ত হয়েছিল এ সাইডে, থার্ড যুক্ত হয়েছিল এ সাইডে, অর্থাৎ সমস্ত টিআরএনএ যুক্ত হচ্ছে কোন সাইডে, এ সাইডে। এবার কি হয়, যদি এই রিলিজ ফ্যাক্টরটা এই স্টপ কোডনে বাইন্ড করে যায়, তাহলে এই জায়গাটা পুরোটাই ব্লক হয়ে গেল, তাহলে কোনো টিআরএনএ আসতে পারবে না। তাছাড়া আগেই বলে দেওয়া আছে ননসেন্স কোডনের জন্য কোনো টিআরএনএ নেই, বা স্টপ কোডনের জন্য কোনো টিআরএনএ নেই। তাহলে রিলিজ ফ্যাক্টর বাইন্ডস উইথ স্টপ কোডন এবং টার্মিনেটিং দ্য ট্রান্সলেশন। তাহলে এইভাবে আমাদের ট্রান্সলেশন কমপ্লিট হয়ে যায়। আমি আরেকবার সামারি আকারে ট্রান্সলেশনের এই যে ইনিশিয়েশন, এলঙ্গেশন, টার্মিনেশন দশাটা এখানে দেখাচ্ছি। সাপোজ this is our mRNA, এখানে ছিল UTR1, তারপরে ছিল স্টার্ট কোডন AUG, রাইবোজোমের স্মল সাব ইউনিট ফার্স্ট যুক্ত হলো। AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে শোষিত করে, মিথিওনিন, তাহলে টিআরএনএ এখানে মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করবে, মিথিওনিন চলে এলো। এরপরে ছিল রাইবোজোমের লার্জ সাব ইউনিট অফ রাইবোজোম, লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট কোন সাইডে যুক্ত হয়েছে, লার্জ সাব ইউনিটটা ফার্স্টে পি সাইটে, এ সাইডটা পি সাইড, এসে যাবার ইনিশিয়েশন। এরপরে এ সাইডটা ফাঁকা আছে, তাহলে এ সাইডের সেকেন্ড টিআরএনএ আসবে, ধরেন হচ্ছে এখানে কি কোডন আছে GUG, তাহলে GUG জন্য কোন কোডন, ভ্যালিন, তাহলে সেকেন্ড টিআরএনটা ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। এবার কি করে, লার্জ সাব ইউনিটের মধ্যে একটা উৎসেচক ছিল পেপটাইডাল ট্রান্সফারেট, এদের মধ্যে কি করবে, পেপটাইড বন্ড গঠন করবে, পেপটাইড বন্ড দিয়ে পেপটাইড বন্ড গঠন হয়ে গেলে এই ফার্স্ট টিআরএনটা কোথায় চলে আসবে, ই সাইডে চলে আসবে। তাহলে পি সাইড ফাঁকা হয়ে গেল, তাহলে সেকেন্ড যে টিআরএনটা সেটা আবার কোথায় চলে আসবে, পি সাইডে। আবার এটা ফাঁকা হয়ে গেল, এ সাইড ফাঁকা, তাহলে থার্ড টিআরএনএ যুক্ত হবে কোথায়, এ সাইডে। তাহলে এরকম কন্টিনিউয়াস চলতে থাকে ট্রান্সলোকেশন মুভমেন্টস অফ রাইবোজোমাল ইউনিট অ্যালং দ্য এমআরএনএ, চলতে চলতে এরকম। তাহলে অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন,
ভ্যালিন, এরকম কোডন থাকবে। সি 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 থাকলে প্রোলিন, তারপরে ধরো তারপরে আছে কি ইউ 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 ফিনাইল অ্যালানিন, ডট 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 ডট, যখন চলতে চলতে একসময় কি আসবে এখানে ইউ এ এ স্টপ কোডন। তাহলে ইউ এ এ স্টপ কোডন, দুটো সাব ইউনিট পৌঁছে গেছে। এবার ই পি এ, যখন একটা স্টপ কোডন রাইবোজোমাল স্মল লার্জ সাব ইউনিট পি সাইডে যখন স্টপ কোডন চলে আসে, একটা রিলিজ ফ্যাক্টর কি করে বাইন্ড করে যায় এই স্টপ কোডনে। তার ফলে কি হয়, সেই সময় কি হয় Mg2+ আয়নের কনসেন্ট্রেশনও ডিক্রিজ হতে থাকে। তার ফলে রাইবোজোমের স্মল সাব ইউনিট এবং লার্জ সাব ইউনিট পরস্পর থেকে ডিসোসিয়েট হয়ে যায়, এবং এই যে অ্যামাইনো অ্যাসিড যে প্রোটিন হচ্ছিল, এই প্রোটিনগুলো রাইবোজোম থেকে রিলিজ হয়ে যায় এবং প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যায়। এইভাবে ট্রান্সলেশন চলতে থাকে। So this is all about translation